আসসালামু আলাইকুম। বাসতলা স্পোর্টস ক্লাব, টাইগার টিম আজ বাসতলা স্পোর্টস ক্লাব এবং টাইগার টিমের ফাইনাল ম্যাচ আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা আশা করি উভয় পক্ষই অত্যন্ত স্পোর্টসম্যানশিপ বজায় রেখে তারপর কি খেলাগুলো সুন্দরভাবে শেষ করবে ইনশাআল্লাহ। যে ক্লাব থেকে ক্লাব নাম কি বাসতলা এবং টাইগার টিম দুটো পক্ষে অত্যন্ত চমৎকার এবং সুন্দর খেলা উপহার দিত। খেলাটা আসলে খুব ভালো লাগছে। আর খেলার ভিতরে হার জিত আছে, এক দল জিতবে আরেক দল হারবে, এটা একটা খেলার কিন্তু অংশ। তবে এই হার থেকে কিন্তু পরবর্তী আবারও তোমরা খেলা আয়োজন করবা, যেন পরবর্তীতে আরো ভালো খেলে এবং আমাদের 6 নং ওয়ার্ড থেকে আমরা বড় করে একটা টুর্নামেন্ট করার একটা পরিকল্পনা করবো সামনে। যে বিভিন্ন ক্লাব থেকে আমরা একটা বড় একটা 6 নং ওয়ার্ড থেকে একটা ভালো একটা বেস্ট একটা টিম তৈরি করব, ফুটবল টিম, যেন আমরা সামনের দিকে সাভার ইউনিয়নে বা সাভার থানা নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। ইনশাল্লাহ আমরা ওইভাবে করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আর ইনশাল্লাহ মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, যে মাদক থেকে বিরত থাকি। খেলাধুলার মাধ্যমে হচ্ছে কি আমাদের শরীর স্বাস্থ্য এবং উন্নয়ন হয় এবং এই খেলাধুলা হচ্ছে কি একটা এক্সারসাইজ, তাই না? তো সবাই এই যে এক্সারসাইজ তোমরা জড়িত আছো, এই বয়সে অনেক তোমাদের বয়স অনেক আছে কিন্তু বিভিন্ন জায়গায় মোবাইল ডিভাইস নিয়ে কিন্তু বসে থাকে, কিন্তু তোমরা মাঠে আছো, এটা দেখে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে। আর তোমাদের দুটো টিমকেই অভিনন্দন যে সুন্দর খেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। একটা প্রবাদ আছে, সুস্থ দেহে সুস্থ মন। এই খেলাধুলা এমন একটা মাধ্যম, এই একমাত্র মাধ্যম যে যার মাধ্যমে কি দেহটাও সুস্থ রাখা যায়, মনটাও সুস্থ রাখা যায়। তো আবার খেলাধুলার মাধ্যমে এখানে হার জিত আছে, কিন্তু হেরে গেলে কি করা যাবে না, মন খারাপ করা যাবে না। আজকে যে টিমটা হারলো, আজকে সারাক্ষণ তো খেলা দেখলাম, দেখে মনে হইলো যে ওরা হইতেছে কি চ্যাম্পিয়ন ট্রফিটা ডিজার্ভ করে যে খেলাটা দিছে। কিন্তু এটা কি একটা নসিবের একটা কথা আছে, ওদের কপালে নাই, সবগুলো বল বাড়ি গিয়ে ঠেকছে, ঠিক আছে, অনেকগুলো শট হয়েছে, টার্গেটে ওরাই বেশি নিছে, কিন্তু হইতেছে কি বাই মিস্টেক এটা হয়ে গেছে, কিছু কারণ নেই। আশা করি সামনে আবার হইতেছে কি তোমাদের এরকম অনেক সুযোগ আসবে, আরো অনেক খেলাধুলা হবে, তখন হইতেছে আমাদের এই ছোট ছোট যে ভুলগুলো আছে এগুলো ঠিকঠাক করে তোমরা হইতেছে কি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চয়ই অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। জুমার নামাজ কে কে পড়ছিলেন? সবাই। যাক আলহামদুলিল্লাহ। এটাই তো আমাদের হওয়া উচিত, শুধু খেললেই তো হবে না, নামাজও পড়তে হবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিকেল বেলা সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা আয়োজন, দুই পক্ষের খেলা আমিও দেখছিলাম মন দিয়েই, ভালোই প্রতিযোগিতা চলছিল, কিন্তু আমি আসার আগেই মনে হয় গোল হয়েছিল, যার কারণে আমি শেষের দিকে আর ওইভাবেই করিনি। যাই হোক, হার আর জিত এটা থাকবেই, এটাই হলো প্রত্যেকটা জিনিসে এরকম। এই যে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, হার জিত হয় নাই, প্রত্যেকটা বিষয়ে এটা হার জিত থাকবে, না তাহলে হবে কেমনে, কেউ জিতবে কেউ, এটাই হলো। যাই হোক, খেলাটা হচ্ছে শরীর চর্চা, মন মানসিকতা ভালো রাখে। এই বয়সের পোলাপান অনেক, এই গ্রামেরই পোলাপান অনেক খারাপ পথে চলছে, খাচ্ছে।
সেই দিক থেকে আল্লাহ ফিরে রেখে আমাদেরকে যে এইদিকে রাখছে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ শুকরিয়া করা দরকার। এবং আমি আহ্বান করবো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে ইবাদতের জন্য, খেলাও কিন্তু একটা ইবাদতের অংশ যদি আমরা ওইভাবেই করি। খেলা আরো অনেক ধরনের খেলা আছে, বলছে যে ফুটবল খেলাটা একটু যদিও হাঁটুর উপরে আমরা শর্ট প্যান্ট পরে আমরা এটা খেলাটা খেলি, এই জন্য এটা যদি আমরা একটু হাঁটু ঢেকে পড়ার যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে এটা খেলাটা আরো মানে কি হতো, এটা একটা ইবাদত হয়ে যেত। ঠিক আছে, সুন্দর হতো। এই জন্য আমরা চেষ্টা করবো নেক্সট যেন আমরা এরকম খেললে যেন হাঁটু অথবা নিচে একটা কি যেন বলে এটাকে টাইস না স্কিন প্যান্ট করা যায়, তাও কিন্তু এটা আপনার এটা ফরজ তরফ হয় না। এক্ষেত্রে আমরা যেহেতু মুসলিম, হাঁটুর উপরে কাপড় পরা আমাদের জন্য ঠিক না, এই কারণে এই ফুটবল খেলাটা একটু তারপরে আমরা চেষ্টা করবো। খেলা যাবে না তা না, ও কিন্তু ফুল প্যান্ট পরে খেলছে, ঠিক আছে, ওই যে ওই পথে তোর পাশে ও ফুটবল এই পথে, এইভাবে আমরা চেষ্টা করলে আমরা পারবো ইনশাল্লাহ। তবে খেলাও খেলবো, আল্লাহর ইবাদতও করবো, এটা আমার মূল আহ্বান থাকবে। ঠিক আছে না, আমরা পরিপূর্ণ মুসলিম হব, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, পরিপূর্ণ মুসলিম হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ইবাদত করব, সংসার করব, রাষ্ট্র পরিচালনা করব, খেলাধুলা করব, সবকিছু আমাদের ইবাদত হবে যদি আমরা কি করি, আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করি, তাই না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।